অভাব আর কিছু নেই, চাইলে আপনি প্রতিদিনই খাইতে পারেন। আচ্ছা কি মানুষটা আপনি বলেন তো? আমার একটা পর্যন্ত টাইম, আমার একটা পর্যন্ত কালেকশন করে তারপরে আমার ইসে যাইতে হয়। আপনি বলছিলাম না 2 সপ্তাহ টাকা আপনি আজকে দিবেন। ভাই একটু মিষ্টি হয়ে গেছে গা, আসলে উনি টাকাটা জোগাড় করতে পারেনি। মানে আমার স্বামী অনেক চেষ্টা করছে কিন্তু টাকাটা জোগাড় করতে পারেনি, বুঝছেন? এর জন্য আমি ওইদিকে যাইনি, ঘরের মধ্যে বইয়াছিলাম। কিন্তু আপনি তো ঘরেই ঢুকে গেছেন। ঘরে ঢুকবো না কি করবো? আপনার প্রতি যে আমার রাগ হয়েছে আজকে, আপনি এত সময় আমি বসে রয়েছি অফিসে, আপনি কিস্তি দিতে চান নাই, আপনি বলতে ঘরের ভিতরে ঢুকে বসছেন। আপনি টাকাটা দিন তো ভাই। আপনার জামাই করুন। কই জানি গেছে, টাকা জোগাড় করতেই গেছে। তবে আপনি চিন্তা করেন না, এই সপ্তাহ না দিতে বলে কি হয়েছে, সামনের সপ্তাহে আপনি 3 কিস্তি আমি একলগে দিয়ে দিব। মনে থাকবে তো? সত্যি কথা কইছি ভাই, হ্যাঁ মনে থাকবো। আমার উল্টো পাল্টা করে না, দেখেন আমার চাকরি করতে হয়। একবার এই গেছে সপ্তাহ টাকা কিন্তু আমার পকেটের থেকে ভরে দিছি। আপনি আজকে টাকা দিলে ওই টাকাটা আমি পাইতাম, এই টাকাও পাই নাই কিন্তু আজকে। ভাই আমি তো অভাবে পড়ে গেছি, কি করবো? অভাবে পড়লে তো আপনারাই দেখবেন, তাই না? দেখি তো রে বাবা, আমরা দেখি, কিন্তু 1 থেকে 2 সপ্তাহ এরপরে তো দেখা সম্ভব না আমাদের। ভাই আপনি কিন্তু একটা মিসাও তো কইতে পারবেন, এই যে আপনার কিস্তি টাকাও রেখে আমি আলতু ফালতু জায়গায় খরচা করছি, ব্যবসা করছি, ব্যবসার মধ্যে লস। সেটা তো আপনার লাভে করতেছে, আমাদের টাকাটা ঠিক মতন দিবেন না, এটা তো হলো। আচ্ছা ওই যাই হোক, ওই সামনের সপ্তাহে কিন্তু পুরো টাকা দিয়ে দিবেন। সামনের সপ্তাহে আপনি 3 কিস্তি আমি বুঝাই দিয়া দিন। আচ্ছা গেলাম। আপনার আই তো হইব না, আমি যে দিয়াম। যাক, ভুলভাল বুঝাই তো পাঠাইলাম। সামনের সপ্তাহে কি করব? আরে বান্ধরে গেছে কই? এখানে আমার ফাঁসায় ধুয়ে গেছে। গুনমান দিয়ে তো বুঝাই পাঠাইলাম, এখন কই গেছিলা তুমি? এই যে কিস্তিওয়ালা বেটা যে আমার দুনিয়ার কথা শুনাই গেছে, তুমি তো ছিল না, তুমি তো শোনো না, সব কিছু তো আমারই শুনতে হয়। এই কিস্তিওয়ালার লোকজন না আসার আর সময় পায় না, টাকা পয়সা দিচ্ছে কিছুটা দিন আমাদের ধৈর্য ধরতে দিই, তারপর না হয় টাকা পয়সা দিই, তাই না? ওরে তো আমার বাপের বাড়ি এলাকা, যে আমার মুখের দিকে চায় কিস্তি দিছে, আমি কটা দিন ধৈর্য ধরবো, প্রতি সপ্তাহ সপ্তাহ টাকা দেওয়া লাগে। বাদাই মেয়ের মতো ঘুরে কোন কাজ কাম করতে পারে না, আমার সংসারের পুরো জ্বালা ফেলাইলো। এই তুমি কাজ কাম করতে পারো না, আমার ঘরে টেকা দিতে পারো না? শোনো, আমি তো কাজ কাম করতেই চাই, কাজ কাম মানুষ আমরা না দিলে আমি কি করবো বলো? আচ্ছা একটা কাজ করো, কিস্তির টাকাটা না কিভাবে না দেওয়া যায় এটা একটা ফন্দি করো তো দেখি। কি কো? কিস্তি টাকা না দেওয়া যায়, কি ফন্দি করবো আমি? বুঝতেছো না কে? কিস্তি টাকা ভাঙ্গে তো আমি আর তুমি খেয়ে ফেলাইছি, তাই না? এখন তো আমাদের উপার্জন করার মতো কোনো কিছু নাই, তুমি বুঝতেছো না কেন? আর প্রত্যেকটা দিনেই যে কিস্তি লাই সেরে তোমার কাছে টাকা পয়সা চায়, আমরা তো একটু লজ্জা টজ্জা পরে, বুঝো না? একটা কাজ করি, আমরা যেভাবে পারি না কিস্তিওয়ালাটাতে একটা ফান্দে ফালাইয়া যেভাবেই হোক কিস্তিটা ফান্দে ফালাইয়া আমরা যদি কিস্তিটা না দিই সেই ব্যবস্থাটা করতে হইব। এখন কি করা যায় সেটা এটা আমার মাথা নেই, তুমি কি করবো? যেহেতু তোমার মাথায় শয়তানের বুদ্ধি আইছে। কি করুন যায় পাইছো? পাইছি, তাহলে শোনো। বুঝো, পরে কিন্তু আমার কিছু কইতে পারবে না। আরে পরে আর আমি কি করবো? এখন তো এছাড়া আমাদের আর কোনো উপায় নাই, তুমি বুঝতেছো না কেন? মনে করো যে তুমি এটা না টেনশনই করো না, আমি আছি না, আমার পক্ষে আমি দিতে পারি, বুঝো না কেন? যাই হোক, আশেপাশেই থাকো। আশেপাশে আছি, তুমি শুধু আর একটু বলাইয়া বললামই তো, বুঝো না কেন? আমি বুঝতে পারছি, তুমি এর বেশি কথা কেউ না। আচ্ছা চলো, খুব ক্ষুধা লাগছে, কান্না করছো না, খাইতে চলো চলো। আবার কিস্তি গেলা। সকিনাপা, ওঠো না, আজকে আপনার জন্য বসে রয়েছি, আপনি আসলেন না। এই দেখেন আপনার বইয়ের, আপনার আজ নিয়ে আসতে লাগেন 3 সপ্তাহ টাকা, বুঝছেন? টাকাটা দেন। আরে ভাই, বাসায় যেহেতু এই পড়ছে, নেবেন নি টাকাটা আসতে দিলি, এত পাগল নাকি? আমার কথাটা বুঝতে পারলাম না, আসতে দিলে মানে? আইসেন একটু ফ্যানের বাতাস খান, 2টা গল্প করি, তারপরে টের দিতেছি, দিলেই তো যাইবেন না। শোনেন, 2-এর ভিতরে টাকা কিন্তু কালেকশন করে অফিসে জমা দিতে হয় আমার। ভাই আমি এখন বাজে কটা? 1:15 বাজে।
আমার আধা ঘন্টার উপরে লাগবে। আমি তো আমার এখানে খোঁজ গল্প করি, হ্যাঁ, তাহলে তো আমার এই চাকরি থাকবে। ভাই শুধু চাকরির চিন্তা করলে হবো, একটু মাঝে মাঝে আমগো চিন্তা করেন, মানে আমরা ভাবিরা আছি একটু গল্প গুলাপ করবেন, কিন্তু তা তো করেনি না। আর আলিয়া মনে করেন খালি জানগা, মানে দুইটা কথাবার্তা যে বলবো আপনার জন্য সময় নেই ওইটা, আর সেই ফাঁক পেরা জানগা। কেন আঙ্গুর কি পছন্দ হয় না? না না না, সে কথা তো আর আমি বলি নাই যে পছন্দ হয় না। তা ওই ঠিক আছে, ওই দেন, কি দিবেন দেন আপাতত। ভাই আপনার চশমাটা কি ঠিক আছে? হ্যাঁ, চশমা ঠিক আছে। আপনার চশমা যদি ঠিক থাকে তাহলে আশেপাশে এত কিছু কিছু হয়ে দেখেন না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। টাকা বোধহয় ম্যানেজ করতে পারেন না, তাই নাকি? হ্যাঁ, এরকম একটা কিছু বুঝছেন, হ্যাঁ, আসলে টাকাটা ম্যানেজ করতে পারেনি। সমস্যা নেই, সমস্যা নাই। ওই মানুষ তো। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, এত সুন্দর শরীরটা কাজে লাগাইতে পারেন তো। কি কাজে লাগাবো? যেরকম আপনার দেখেন জামাইটা, মানে ভাজাই কাজ টাজ করে না, টাকা পয়সা জোগাড় করতে পারে না, এত সুন্দর শরীর থাকতে কাজে লাগাইতে পারে। কাজটা হলো, আপনার কাছে যদি কাজ থাকে তাহলে আমার এই শরীরটা একটু কাজে লাগাইয়া দেন, দুই সাইডে পয়সা পাই। বাবা, কথা সুন্দর আছে কিন্তু আপনার। হ্যাঁ দেখেন না, এই 3 সপ্তাহ টাকা আমার পকেটের থেকে দিয়া সমিতিকে বুঝ দিলাম, কিন্তু টাকাটা তো আমার থেকে যাবে। তো ওই 3 সপ্তাহ যদি ওই বুঝছেন তো গায়ে আমি গতরে। বুঝছি, হ্যাঁ। শুনেন, হ্যাঁ, আপনি 3 সপ্তাহ কেন, আপনি চাইলে পুরো কিস্তিটাই মাফ করে দিতে পারেন, আর মাঝে মাঝে আমার বাসায় একটু ঠান্ডা শরবত খেয়া যাইবেন, আর আমার একটু দেখা যাইবেন, তাইলে একটু হয়েছে হয়েছে হয়েছে। ওই আমার না বলা কথা ধর বুঝতে পারছেন, মানে আমার যে কথা আমি বলতে যাবো মাথা ঠিক খায় আপনার, যে আসলে এইরকম দেখলে তো আর মাথা ঠিক খায় যাবো না, তা হলো কথা না। যাই হোক, ওই আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি যাইতে। ওই এক কিস্তি শোধ করে যায় নাকি, ওই আর কি। এক কিস্তিকে আপনি যে কয় কিস্তি মন চায় ওই না, সেই কয় কিস্তি নেন। প্রথমবার একটা দিয়ে শুরু করি, এরপরে সময় করে নাই বাকিটা শোধ করবা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এত অবাক হওয়ার কিছু নেই, চাইলে আপনি প্রতিদিনই খাইতে পারেন। এটা কি? হ্যাঁ, এটা তোমার জামাই। হ্যাঁ, কি হয়েছে? এটা কি? কোনটা কি? এই যে, হ্যাঁ, এসব কি? কই কি কিস্তি পরিশোধ করতেছে? এটা কি কিস্তি পরিশোধ কর? হ্যাঁ, এই ওটা এটা কি? আমি আমি নিজে ইচ্ছে করে গেছি, তাইলে জিজ্ঞেস করো। তোমার যখন বউ হয়, ও তোমার জামাই হয়, আর জিজ্ঞেস করো ওর কাছে। আমি কি জিজ্ঞেস করবো? কি কয় টাকা? আমি কি জিজ্ঞেস করবো? আমার কিচ্ছু জিজ্ঞেস করার নাই। আমি এক্ষুনি পুলিশ ডাইকে 1400 ভিতরে ঢুকাইতেছি। হ্যাঁ, আমার বাসায় কিস্তির নামে আইসা নেই, আমার বললো যে লটার পার্টি, এত সহজতে আমি ছাড়বো না। হ্যাঁ, বিশ্বাস করো আমার এই কোনো বাবা। দোষ নেই, হ্যাঁ কিস্তি পাইবা আমার জোর করে দিছ না, সবাই কিস্তি পরিশোধ করতেছিল। তুমি এক কাজ করো, থানায় ফোন দাও। হ্যাঁ, থানায় তো ফোন দিমু, থানায় ফোন দিলাম, চাকরি যাইবো, চাকরি গেলে না খেয়ে নে, ওই পথে কাছে ঘুরবো। আমি তো ওই জায়গায় করবো। হ্যাঁ, আমার বাসায় আইসা হইয়া আমার বইয়ের সাথে আবার নাকি লটার পটর। আজকে তোর একদিনকে আমার যে কদিন লাগে। বুঝতে পারছি। কি? 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 হ্যাঁ, আমি বুঝতে পারছি। জোর করে গেছিলাম। হ্যাঁ, ওর এক্ষুনি পুলিশে দেওয়া লাগবে। কেন আমার পুলিশ দেবেন কেন? আমার অপরাধটা কি? তোমার অপরাধটা কি? তুমি বাজা মাছটা উল্টে খাইতে জানো না, না? কিন্তু আমরা ঠিকই বাজা মাছটা উল্টে খাইতে জানি। এই যে, এই যে, এটা কি? এই যাব যা বলছস আর আমার বউর সাথে যা করছস সব ভিডিও যেখানে করা আছে। এই যে দেখছ, এইটা থানায় জমা দেবো, সাথে তোরও জমা দেবো। শোনো, তোমরা দুইজনে যে আমার বাটে ফেলাইছো, হ্যাঁ,
এই কতদিনের কিস্তি বাকি, আর বাকি কিস্তিগুলো দিবা না, তুমি এখন থানার ভয় দিচ্ছ। এরকম পুলিশ কিন্তু আমাদের হাতের ভিতরে আছে, এনজিওর হাতে পুলিশ আছে। তোমরা তো এই যে বাটপারি 2 নম্বরই করো, হ্যাঁ, এটাও কিন্তু পুলিশ আমরা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাইড়া দিই নাকি? দরকার নাই। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, কি? মানে এখন কি করলে সমস্যার সমাধানটা হবে সেটা আমার বলো। হ্যাঁ, এই তো লাইনে আসছেন। আমি তো চাইছিলাম আপনি লাইনে আসেন। আচ্ছা, আমার আনুমানিক কতটা কিস্তি বাকি আছে? এই তো দেখেন তো। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে লোকের কিস্তি কতটা? 45টা কিস্তির ভিতরে 60টা দিয়েছেন। আছে কয়টা বাকি সেটা বলুন। এখন হচ্ছে লোকের আপনার 38টা কিস্তি বাকি আছে। 38টা কিস্তি বাকি আছে। আপনার কলমটা, হ্যাঁ এই যে কলম, আপনি একটা কাজ করেন, এই কলমটা দিয়া সুন্দর করে বইয়ের নিচে লিখে দিয়ে যান জমেলা সুন্দরীর কিস্তি পরিশোধ। এতগুলো কিস্তি এখন আমার দেওয়া লাগবে। অবশ্যই আপনার দেওয়া লাগবে। যদি বাঁচতে চান তাহলে একটু দয়া করে কিস্তিটা দিয়ে যান। যদি মনে করেন মান সম্মানের ভয় নাই তাহলে তুমি না, ছেড়ে দাও। ঠিক আছে। গরু যদি ফান্ডে করে এমনি লাফালাফি করে। এটা ঠিক আছে, তাইলে এখন আপনি বুঝতে পেরেছি। চলে যান। তোমার বুদ্ধিটা তো কাজে লাগছে। এখন কি তুমি খুশি হইছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম, কেন? না জানি বেটা করে ফেলায়। আরে আমি কি বোকা নাকি যে আমার বউরে আমার চোখের সামনে আরেকজনের কাছে সি 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 সি। আমি খারাপ করতে পারি কিন্তু এত খারাপ না। চলো চলো, আমাদের তো কিস্তি মিস্তি সব কিছু পরিশোধ। এখন ভালো করে রান্না বান্না করে কবজি ডুবিয়ে দুজনে খাই।